টাকা পয়সা অর্থ সম্পদ পদ পদবীর কারণে যদি জান্নাত পাওয়া যাইত, তাহলে রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন জান্নাতে যাইতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ কোনো কিছুই নাই। হযরতে বেলালের একটাই পরিচয় ছিল, আর তা হলো রাসূলের সাহাবী আর উমাইয়ার গোলাম। অথচ বিশ্ব নবী মিরাজে গেছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, জান্নাতের মধ্যে চলতেছেন, মনে হচ্ছে কে যেন সামনে দিয়ে চলে, পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, এই পায়ের হাঁটার আওয়াজ আর কারণ নয়, আপনার সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। চেহারা সুন্দর হওয়ার কারণে যদি নবীজির সাহাবী হওয়া যাইত, তাহলে রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সাহাবী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারতেন না। মানুষ যতই কালো হোক না কেন, তার হাতের তালু কিন্তু সাদা থাকে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালোর কালো ছিলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের তালুটা পর্যন্ত কালো ছিল। কণ্ঠ ভালো হওয়ার কারণে যদি মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়া যাইত, কণ্ঠ ভালো হওয়ার কারণে যদি মসজিদে নববীর মুয়াজ্জিন হওয়া যাইত, তাহলে রাসূলের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন মসজিদে নববীর মুয়াজ্জিন হতে পারতেন না। কারণ আমরা তো মনে করি হযরতে বেলালের কণ্ঠ না জানি কত সুন্দর ছিল। হযরতে বেলাল আযানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ করতে পারতেন না, কণ্ঠ সুন্দর তেমন একটা ভালো ছিল না। সাহাবায়ে কেরাম নবীজির কাছে অবজেকশন করলেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবী হযরতে বেলাল এমন ভাবে আজান দেয়, আজানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ হয় না। আজকাল মানুষ দেখবেন মহল্লার মধ্যে কিছু কিছু মানুষের আজান সবার কাছে কিন্তু ভালো লাগে না। কি আছে না? নিজে কিন্তু আজান দিতে পারে না, তারপরেও কি ভাই অমুকের আজান ভালো হয় না, শুদ্ধ হয় না। ভাই শুদ্ধ কি অশুদ্ধ আপনি বুঝেন? আজান নিজে দিতে পারে না, অথচ কি অমুকের আজান ভালো লাগে না, এরকম মানুষ আছে না নাই? মুয়াজ্জিনের আজান সবার কাছেই ভালো লাগবে না, ইমামের কথা, আলেমদের কথা সবার কাছেই ভালো লাগবে না। আমি যে কথা বলতেছি আমার কথাও সবার কাছেই ভালো লাগতেছে না, কারো কাছে তিতা লাগতেছে, লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি কোরআনের কথা বলবো, হাদিসের কথা বলবো, এতে কার বিরুদ্ধে গেল না গেল এটা আমার দেখার নাই। আমি বলবো কোরআন এবং হাদিস থেকে। কথা বলেন ঠিক কিনা? এটা সমস্যা শুধু এখান থেকেই নয়, এই সমস্যা বেলালের জামানা, রাসূলের জামানা থেকেই। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল আযান দেয়, সাহাবীরা নবীজির কাছে অবজেকশন দায়ের করলেন, ওগো পয়গম্বর, বেলাল আযান দেয়, বেলালের আজানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ হয় না। ওগো পয়গম্বর, বেলালের সুর নাই, বেলালের রিপ্লেসমেন্টে এমন একজন মানুষকে মুয়াজ্জিনের নিয়োগ দেওয়া হোক, যে আজানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ করতে পারবে এবং যার কণ্ঠ সুন্দর ভালো হবে, তাকে মুয়াজ্জিনের নিয়োগ দেওয়া হোক। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবর্তে এমন একজন সাহাবীকে মুয়াজ্জিনের নিয়োগ দেওয়া হলো, যে আজানের শব্দগুলো সুন্দর করে উচ্চারণ করতে পারে এবং যার কণ্ঠ সুন্দর ভালো, তাকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হলো। হযরতে বেলাল বাড়িতে চলে গেলেন, যাই নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বললেন, ওগো আল্লাহ, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ সম্পদ কোনো কিছুই নাই, তাতে কোনো দুঃখ নাই,
ওগো আল্লাহ চেহারা সুন্দর দিলা না, এতেও কোনো দুঃখ নাই। ওগো আল্লাহ কণ্ঠটা যদি একটু ভালো দিতা, তাহলে আমি আমার ভাঙা গলায় আমার নবীজিকে আমি কিয়ামত পর্যন্ত আযান শোনাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত বেলালের দোয়াকে কবুল করলেন। ফজরের সময় হয়ে গেল, নামাজের সময় হয়ে যায়, আযানের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন আযান দিল। আযান দেওয়ার পর সুবহ সাদিক হবে, নামাজের সময় হবে, কিন্তু নামাজের সময় আসে না, সুবহ সাদিক হয় না। সাহাবায়ে কেরাম সবাই বারবার আসমানের দিকে তাকায়, কি ব্যাপার সুবহ সাদিক হয় না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আসমানের দিকে তাকায়, কি ব্যাপার ফজরের সময় হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো নবীর সাহাবী হযরত বেলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় দিব না। বেলাল কেমন ছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক ছিল মদিনার নবীর সাথে। আর আমাদের সম্পর্ক কার সাথে বলেন? আমাদের সম্পর্ক কার সাথে? যার বড় বড় বেশি বেশি টাকা আছে, অবৈধ টাকা আছে, এর সাথে সম্পর্ক, ঠিক কি না? আযান দিতে চাই না, আযানের দাম কত? একজন মুয়াজ্জিনের দাম কত? হাসরের ময়দানে এক একজন এক এক ভাবে থাকবে। কিছু কিছু মানুষের ঘাড় গর্দান উঁচা থাকবে। মানুষেরা ডাক দিয়া বলবে, কি ব্যাপার এদের গর্দান উঁচা কেন? গায়েবী ভাবে ফেরেশতা ডাক দিয়া বলবে, এরা দুনিয়ার জমিনে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছে, এরা দুনিয়াতে মুয়াজ্জিন ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে হাসরের ময়দানে এত বড় মর্যাদা দান করেছে। আমরা তো নবীর মুয়াজ্জিনের দাম কম, তাই না? হাদিসের মধ্যে এসেছে, বুখারী শরীফের বর্ণনা, যদি মানুষ সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব পাওয়া যায়, এটা যদি মানুষ জানতো তাহলে টিকিট কেটে হলেও সামনের কাতারে দাঁড়ায় নামাজ পড়তো। আজকে মানুষ সামনের কাতারে দাঁড়াতে চায় না, সামনের কাতারে দাঁড়াইলে বের হতে দেরি হবে। হ্যাঁ এরকম ভাই, একটা হুজুর আপনি আরে সামনের কাতারে দাঁড়াইলে কি রকমের ফজিলত সব জানেন না। এই জন্য মানুষ শুধু মসজিদ আল্লাহর ঘর, মসজিদে ঢুকলেই তার গুনাহ মাফ। এখন আমরা যারা মসজিদের মধ্যে বসে আছি আমাদের কোনো গুনাহ নাই। মানুষ যখন মসজিদে ঢোকে তখন তার যে যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ ফেরেশতা মসজিদের বাইরে এরকম ভাবে দাঁড় করায় রাখে। বান্দা যখন মসজিদ থেকে বের হয় তখনই তার কাঁধে ভগবান গুনার টোপলাটা বের করে দেয়, তাড়াতাড়ি যা চাই চলে যা, ছবি দেখতে হইব। হ্যাঁ গুনার বোঝা নিয়ে ওদিকে যায়, বাড়ি কেউ যায় না, বা একটা সিরিয়াল দেখে তারপরে একটা চা খাম তারপরে যাবে। 2 নম্বর হলো মানুষ যদি জানতো আযান দেওয়ার কি ফজিলত, মানুষ যদি জানতো মুয়াজ্জিন হওয়ার কি ফজিলত, তাহলে বুখারী শরীফের বর্ণনা এসেছে, মানুষ টিকিট কেটে হলেও পারাপারি হলেও নিজের নাম একবার হলেও টিকিটের মধ্যে উঠায় আযান দিত। আজকাল মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, ভাই তোমার আযান আমি পারি না, কি আমার শরম করে? আযান হলো একটা ইসলামের শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা দামি হতে পারে? ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে। আচ্ছা বলেন তো দেখি, মুয়াজ্জিন মানুষদেরকে কোন দিকে আহ্বান করে? কোন দিকে? কথা বলে না। মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যার অর্থ হলো নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো,
as-salatu khairun minan naum, ঘুম থেকে নামাজ উত্তম। হাদিসের মধ্যে এসেছে মুয়াজ্জিনের আযানের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত তার গুনাহ মাফ, ততদূর পর্যন্ত তার গুনাহ মাফ হয়ে যাবে। হাসরের ময়দানে মুয়াজ্জিনের অবস্থা এমন হবে, হাসরের ময়দানে এক একজন এক এক ভাবে থাকবে। কিছু কিছু লোক ইয়াকুত এবং মারজান নামক, ইয়াকুত এবং মারজান খচিত উটের পিঠে চড়ে হাসরের ময়দানে চলাফেরা করবে। বলা হবে এরা কারা? ডাক দিয়া বলা হবে এরা হলো দুনিয়াতে মুয়াজ্জিন নিয়োগ করেছে, এরা আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ইয়াকুত এবং মারজান খচিত উটের পিঠে চড়ে হাসরের ময়দানে চলাফেরা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবে, তোমরা দুনিয়াতে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছো, আজকে হাসরের ময়দানে তোমরা আযান দেওয়া শুরু করো। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এক একজনকে হাসরের ময়দানে এক একজনকে এক এক ভাবে গ্রহণ করবেন। বান্দার কোনো গুনাহ নাই, বান্দার কোনো নেক আমল নাই, যা আমল করেছে সব শেষ। বান্দা যখন জাহান্নামের দিকে যাবে তখন আল্লাহ ডাকিয়া বলবে, বান্দা তোর কি আর কোনো নেক আমল নাই? বান্দা ডাকিয়া বলবে, আল্লাহ কোনো কিছুই নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকিয়া বলবে, সিসি ক্যামেরাটা একটু খোল। ফুটেজটা যখন বের করবে দেখা হবে বান্দা মসজিদ ঘরে ময়লা হয়েছে, বান্দা সুন্দর করে একেবারে কাউকে না দেখায় মসজিদটা পরিষ্কার করে সুন্দর করে ঝাড় দিয়েছে। আল্লাহর ঘরে ময়লা হয়েছে, নিজে পরিষ্কার করেছে, মুয়াজ্জিনের তোয়াক্কা করে নাই, খাদেমের কোনো তোয়াক্কা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকিয়া বলবে, বান্দা তুই গুনাহ করেছিস ঠিক আছে, কিন্তু তুই যে আমার ঘরে মহব্বত কইরা আমার ঘরটা পরিষ্কার রাখছো, এই জন্য যা এইটা উসিলা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর তামাম জিন্দেগীর গুনাহকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দিলাম।